হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে সকাল সকাল চলে আসলাম বাজার করতে, সাপ্তাহিক বাজার। এই বাজার করতে আসলে একটা প্যারার কাজ, যেটা মানে বলার বাহিরে। বাজারে আসলে মানে মনে হয় যেন বাজারের থেকে মানুষের ধাক্কাটাই বেশি খেতে হয়, কারণ সাপ্তাহিক বাজারের দিনগুলোতে খুব বেশি মানুষের ভিড় হয়, যার কারণে বাজার করতে খুব প্যারা। তো আসলে সাপ্তাহিক বাজার করাটার মধ্যেও আবার একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে সাপ্তাহিক বাজারে সব ধরনের সবজি পাওয়া যায়, একদম টাটকা সবজি। যেমন এখানে দেখতেছেন সব ধরনের সবজির মধ্যে আছে অনেক রকম সবজি, যেগুলো বলে আমি আপনাদেরকে শেষ করতে পারবো না। তো বাজার করতে করতে হঠাৎ একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, তো আমরা একটু টুকটাক কথা বলতেছিলাম। জিজ্ঞেস করতেছিল মানে স্কুলে যাব কি না, তা বলতেছে হ্যাঁ যাব, বাচ্চাকে আনতে যাব, এখন বাজার করে আবার বাসায় যাব। তো বলতেছে আমি বাজার থেকে ডাইরেক্টলি বাসায় চলে যাব। তো এটা কি বাজার করতে করতে পরে ও বাজার করতেছে, আমি আমার কাজে ফিরে চলে গেলাম আবার। এখানে দেখেন লোকের কোনো শেষ নেই, মানে বাজার করব না মানুষের ধাক্কা খাবো দেখেন। তো এখানে অনেক টাটকা টাটকা সবজি আছে, পাহাড়িদের সব রকমের সবজি আছে। তারপর কাঁচা তেঁতুল, আমলকি, তারপর হচ্ছে বরবটি, বাঁশকুড়ুল। সবাই বাঁশকুড়ুল সম্ভবত চিনতেও পারে, আবার না চিনতেও পারে। তো এটা হচ্ছে পাহাড়িদের এক ধরনের খাবার, একটা আমাদের এখানে পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়। খেতে কিন্তু অনেক টেস্টি এটা, যেমন মাংস দিয়ে খাওয়া যায়, তারপর এমনি রান্না করে খাওয়া যায়, বিভিন্ন কিছু দিয়ে খাওয়ার মানে স্বাদটাই আলাদা। তারপরে আমি এখানে কিছু ফুল নিয়ে নিলাম, নিয়ে তারপরে আমি বাজার শেষ করে বাসায় চলে আসছি। আমি এখানে অনেক কিছু নিয়েছি। এখানে ওটা হচ্ছে ভীম নিয়েছি, আমার ভীম শেষ হয়ে গিয়েছে, তেল, তারপরে কলার মোচা, হলুদ ফুল, তারপর হচ্ছে লাউ, কদু, তারপর হচ্ছে বাঁশকুড়ুল যেটা বলেছিলাম, তারপর শসা, বরবটি, এইগুলো আর কি যা পাওয়া যায় সব কিছু নিয়েছি একটু একটু করে। এরপরে আমার ওটা বাজারগুলো গুছিয়ে রেখে এরপরে আমি হচ্ছে রান্না করতে চলে এসেছি। আর এখানে বেগুন ভাজি করতেছি এখন। আপনারা আবার অন্য কিছু মনে করবেন না, বেগুন একটা ফোঁটা কেন, আসলে এটা পোকা ছিল, তাই আমি মাঝখান থেকে মানে পোকাটা ফেলে দিয়ে ভালো অংশটা নিয়ে ভাজি করে নিচ্ছি। রান্নাটা বসিয়ে দিয়ে এসে এদিকে আবার একটু আলমারি গুছাতে চলে আসছি। আলমারির অবস্থা একদম বেহাল, যেটা মানে দেখার মতো না। কি একটা অবস্থা করে রেখেছে দেখেন, মানে যতক্ষণ গোছাবে না ততক্ষণ ওভাবে রেখে দেবে সব কিছু, ওভাবে রেখে দেবে সব কিছু। তো চলেন সবাই মিলে আলমারিটা গুছিয়ে ফেলি। আপনারাও আমার সাথে হাতে হাতে আলমারিটা গুছিয়ে ফেলুন, আসুন আমাকে সাহায্য করুন কাজে। অবশ্যই আপনারা কীভাবে সাহায্য করবেন, কিন্তু আমার ভিডিও দেখে আপনারা সবাই আমাকে সাহায্য করবেন আর কি। ভিডিও দেখাটাই মানে হচ্ছে আমাকে সাহায্য করা। আপনাদের একটা লাইক কমেন্টে আমার একটা অনুপ্রেরণা, ভিডিও বানানোর উৎসাহ জাগে, এই আর কি। তো আমার ফাইনালি আলমারিটা গোছানো শেষ। গোছানোটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর যদি পারেন সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। তো আলমারি গোছানো শেষ করে আমি আমার বাকি রান্নাটা শেষ করে নিচ্ছি। বাকি রান্নার মধ্যে চলে আসলাম। বাকি রান্নার মধ্যে ছিল হচ্ছে বেগুন আর হচ্ছে শিম দিয়ে শুটকি দিয়ে রান্না করতেছি, যেটা আমাদের চিটাঙের খুব ফেমাস খাবার। তারপর ছিল লেট্টো মাছ, যেটা আমরা লেট্টো মাছ বলি, কে কী ভাষায় জানে আমি জানি না, তবে আমাদের এখানে লেট্টো মাছ বলা হয়। তো আমার রান্না প্রায় অলমোস্ট শেষের দিকে। এগুলো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, কারণ এখানে আমি ঝোল দেবো না, যেটাই ছিল ওটাই হচ্ছে ঝোল। তো আমার রান্নার শেষের দিকে ধনেপাতা দিয়ে রান্না শেষ করলাম। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাই আমাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাইকে টাটা।